আমাদের বাঁদিকে কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে। যদিও এই রাস্তাটা এখনো এটা তো উড়োজাহাজ, এটাতে করে তো আরামসে মার্চ যাওয়া যাবে। ট্রাকটা দেখো দেখা আসছে। আমরা এখানে আর একটা ট্রেল পেয়েছি। এদিকে আর রাস্তা নেই ভাই বলছে। আমাদের বিস্টকে একটুখানি রেপ করা যাক। গুড মর্নিং সবাইকে। তো আজকের ডেট হলো 24 তারিখ, 24শে মার্চ। একটা নতুন ভিডিও আর একটা নতুন মোটো ব্লগ আমরা স্টার্ট করে ফেলেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:40 আর আমি কিছুটা লেট হয়ে গেছি এখন, তাই আমি তাড়াতাড়ি আমাদের মিটিং পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছি। আজ একটা রাইড হবে, কোথায় রাইড হবে কোনো ডেস্টিনেশন ঠিক ঠিকানা নেই। অনেক দিন বাদে আমরা 3 বন্ধু আবার সুযোগ পেয়েছি, টাইম পেয়েছি। এখন আমি আছি উত্তরপাড়ার ভেতর দিকে যাচ্ছি। পরে আমাদের নেক্সট মিটিং পয়েন্ট হচ্ছে রাজচন্দ্রপুরের পর, যেখান থেকে দিল্লি আর মুম্বাই রোড ভাগ হচ্ছে, ওইখানে কোথাও একটা কো পার্টনাররা দাঁড়াবে। আমাদের বাঁদিকে কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা বেশি টাইম লাগার কথা নয় আমার পৌঁছানোর। কিন্তু আমার যত মনে হচ্ছে ওরা আমার আগেই পৌঁছাবে, কারণ ওরা অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে। উত্তর পড়ার পর আমরা ফাইনালি হাইওয়ে কানেক্ট করে ফেলেছি। এখন যদিও এই রাস্তাটা এখনও ওয়ান ওয়ে আছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ কীভাবে গাড়ি চালায়। এটা কি হয়ে গেল? বালি হল্ট এত খালি, এই জায়গাটা কোনো সময় কিন্তু খালি আমি সেরকম দেখিনি, সবসময় ভিড় থাকে। আজকে সারপ্রাইজিংলি এখন বাজে 6:46, আজকে খালি। মেবি হয়তো আজকে রবিবার বলে। এখন কিন্তু মার্চ মাসে ওয়েদারটা কিন্তু ফেব্রুয়ারি এন্ড থেকেই বেশ ভালোই গরম হয়ে গেছিলো, কিন্তু আজকে সারপ্রাইজিংলি এখন সকালবেলায় বেরিয়েছি, অলমোস্ট 7টা বাজতে যাচ্ছে, রোদ্দুর উঠে গেছে, মেঘলাই রয়েছে। আই হোপ এরকমই থাকুক ওয়েদারটা, বৃষ্টি না হলেই হলো। আর ওয়েদারটা কিন্তু কম্পারেটিভলি বেশ ঠান্ডা, কেন জানি না, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। রাইড করতে বেশ ভালোই লাগছে। জানি না বেলার দিকে কী অবস্থা হবে, আর আমরা কত দূর বা যাবো সেটাও জানি না। তো আমরা আপাতত তো ডেস্টিনেশন ছাড়াই এগোচ্ছি। আমরা আমাদের মিট আপ পয়েন্টে যাবো, ওখানে গিয়ে তারপর আমাদের ডিসাইড হবে যে আজকে ডেস্টিনেশন কী হবে, আমরা কোন দিকে যাব। ওখানে পৌঁছে তারপর ডিসাইড করা যাবে যে কী হবে। না, মনে হচ্ছে আমি একা নয়, আমাদের রাইডাররা পৌঁছে গেছে। এই হচ্ছে আমাদের বড় রাইডার রয় চৌধুরী, আর হচ্ছে রাইডার মণ্ডল। এটা তো উড়োজাহাজ, এটাতে করে তো আরামসে মার্চ যাওয়া যাবে। তো আমরা মোটামুটি আমাদের রাইড স্টার্ট করে দিয়েছি, আর আমরা জয়পুর ফরেস্টের দিকেই যাচ্ছি আজকে। সামনে আমাদের যাচ্ছে রাইডার মণ্ডল, পেছনে আমার আছে রাইডার রয় চৌধুরী। আর সবাই 4 সিলিন্ডার দেখে এক্সাইটেড হয়ে গেছি আমরা। তো এখান থেকে আমরা টাটা বাই বাই করে বাঁদিকে ঢুকে যাব। 4 সিলিন্ডার নিয়ে কেউ বাঁদিকে ঢুকবে বলে আমার মনে হচ্ছে না, এরা সবাই সিধেই যাবে। আমরা বাঁদিকে ঢুকবো। চলো, লেফট ইন্ডিকেটার মেরে দিয়েছি, এবারে আমরা বাঁদিকে ঢুকে যাব ওয়ান্স উই গেট দ্য সিগন্যাল। আমাদের স্টর্ম ব্রেকার এখন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে, কারণ আমার কো রাইডাররা অনেকটা এগিয়ে গেছে। তো ওদেরকে ধরার জন্যে আমি আস্তে আস্তে করে এগোচ্ছি। ওয়েদারটা আজকে দুর্দান্ত রয়েছে, মেঘলা ওয়েদার পুরো। আর আমি চাই এরকমই ওয়েদারটা থাকুক, শুধু বৃষ্টি না বললেই হলো। ওয়েদারটা এরকম থাকলে ব্যাস, আর কিচ্ছু চাই না। আমার ফুয়েল রেঞ্জ এখন দেখাচ্ছে 190 কিলোমিটার। এরপরে কোথাও দাঁড়ালে তখন ফুল ট্যাঙ্কটা করিয়ে নেবো। আপাতত এখন এগোই, অনেকটাই পিছিয়ে পড়ার কারণটা সেরকম কিছু না। একটা টোল প্লাজা এসেছিলো, টোল প্লাজা জেনারেলি বাঁ দিক দিয়ে আমরা বাইকাররা যাই, তো আমি বাঁ দিকের লেনটাই নিলাম। বাঁ দিকের লেনটা নিয়ে দেখলাম রাস্তাটা বন্ধ, তো আমাকে আবার ঘুরে এসে মেন মাঝখান দিয়ে আর কি পাস করতে হলো। সেই জন্য একটুখানি লেট হয়ে গেল। তো কই না, আমরা ধরে নেবো। রাস্তা মোটামুটি যা দেখছি এদিকে রোড কন্ডিশন অনেক বেটার হয়ে গেছে আগের থেকে। হাইওয়ে 15, জানি না কো রাইডারদের আওয়াজ আসছে কি না।
গোপ্রোতে, বাট আমরা এরকমই গল্প করতে করতে যাচ্ছি। আর এরকম গল্প করতে করতে গেলে তবেই রাইডগুলো এরকম মজার হয়। তো চলো, আবার কিছু পরে হলে তখন আবার অন করবো ক্যামেরা। আমাদের মোটামুটি বাড়ি থেকে 35-40 কিলোমিটার, আই ডোন্ট থিঙ্ক হয়েছে, 30-35 কিলোমিটার মতো হয়েছে। এখন আমরা ইন্টেরিয়াসের ভেতর দিয়ে যাচ্ছি, তবে রাস্তা এখন অনেক বেটার করে দিয়েছে আগের তুলনায়। আগে এত ভালো রাস্তা ছিল না। আর এই বাম্পারগুলো এডিভি থাকার সুবিধা, আমরা এরকমভাবে দাঁড়িয়ে পার করে যেতে পারছি। আমি জয়পুর ফরেস্ট এসেছিলাম লাস্ট হিমালয়ান নিয়ে। হিমালয়ানের আমার ফার্স্ট একটা মিনি রাইড ছিল হচ্ছে জয়পুর ফরেস্ট, তারপরে যাচ্ছি এডিভি নিয়ে। তো দুবারই অ্যাডভেঞ্চার বাইক, মাঝখানের কোনো গল্প নেই, বিকজ এডিভি ইজ লাভ। তো আমরা এখন যেতে যেতে এটা নিয়ে ডিসকাস করছিলাম যে এদিকে রাস্তাটা আজ থেকে 2-3 বছর আগে যখন গেছিলাম, এদিকে রাস্তাটা হাল একদমই খারাপ ছিল, মানে যেতে খুবই কষ্ট হয়েছিল। কিন্তু এখন এই রাস্তাটা ততটাই ভালো, তাই যারা জয়পুর ফরেস্ট বা বিষ্ণুপুরের দিকে যাবে মনে করছো, তারা কিন্তু সিঙ্গুরের দিক দিয়ে ঘুরে যাওয়ার কোনো দরকার নেই, ওই দিক দিয়ে চাইলে ফিরতে পারো। আর এই রাস্তাটা প্রেফার করো। একটুখানি টু ওয়ে ট্রাফিকটা শুধু দেখে রাখতে হবে, সেটা ছাড়া বাকি কিন্তু রাস্তা দুর্দান্ত। মোটামুটি 70-80 যদি রাস্তা খালি থাকে তো আরামসে মেনটেন করতে পারবে। 100ও তোলা যাচ্ছে কোনো কোনো সময়। মাঝে মাঝে এরকম লোকালিটিস পাচ্ছি, কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। এতখানি কম ট্রাফিক এক্সপেক্ট করিনি এই রাস্তায়, কিন্তু বেশ ভালোই লাগছে, রাইড করে মজা আসছে। আমাদের বিস্টকে একটুখানি রেপ করা যাক। এখান থেকে আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112 এবং 6 কিলোমিটারের ডান দিকে গেলে হচ্ছে তারকেশ্বর। তো আমরা একটা কোনো জাংশন পয়েন্টে এসে গেছি। বাবরে, ইট লুকস লাইক যে এই ফ্লাইওভারটাও খুলে গেছে, আমাদেরকে এই ফ্লাইওভারটাই ধরতে হবে। আরামবাগ তারকেশ্বরের রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে এবং আমরা যাচ্ছি স্ট্রেট এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা এখন, আমি লাস্ট 2 বছর আগে এসেছিলাম, তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল, ব্রিজটা পুরো ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল। এখন কিন্তু ব্রিজটা হয়ে গেছে এবং খুবই সুন্দর যাচ্ছে। কি সুন্দর রাস্তাটা করে দিয়েছে। অনক, একটা কাজ কর ভাই, তুই আগে থাক বুঝলি, কচুরির গন্ধ ফেলে দাঁড়িয়ে পড়বি। তো কারেন্ট আপডেট হলো, আমরা আরামবাগ ক্রস করে গেছি এবং আরামবাগ থেকে আমাদের মোটামুটি ব্রেকফাস্ট ডান। একটা খুব ভালো মিষ্টির দোকান থেকে আমরা দাঁড়িয়েছিলাম এবং সুন্দর গরম হিঙের কচুরি দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট হয়েছে। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আরামবাগ ছাড়িয়ে আস্তে আস্তে আমরা বনলতার দিকে যাচ্ছি। আর এরকমভাবে স্যাটেল করতে করতে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তা ছানার জিলিপি আমরা খেলাম, ছানার জিলিপিটা আমাদের কাছে 20 টাকা দাম দিল। 20 টাকা ছানার জিলিপি মানে অলমোস্ট কলকাতার সমান বা কলকাতার থেকেও বেশি, নর্থ কলকাতা থেকে তো বেশি। আর টেস্টও তেমন কিছু ছিল না। তো সেই হিসাবে কিন্তু মানে যে মিষ্টি ইজ নট রেকমেন্ডেড,
কিন্তু কচুরিটা খুব ভালো ছিল। এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে এখনও 1 ঘন্টা টাইম লাগবে আমাদের কারেন্ট স্পিড ওয়াইজ। আর 44 কিলোমিটার রাস্তা আছে। 40 কিলোমিটার গুগল ম্যাপ 1 ঘন্টা বলছে, বাট আমার মনে হয় না 1 ঘন্টা লাগবে বলে। তো যেরকম পেসে আমরা এগোচ্ছি এরকম পেসে যদি আমরা এগোতে থাকি আর খুব বেশি টাইম লাগার কথা নয়। তবে এদিককার রাস্তা, আমি যেটা বারবার বলছি আবারও বলছি, এদিককার রাস্তা কিন্তু দুর্দান্ত করে দিয়েছে। কি সুন্দর লাগে এরকম গাছের ক্যানোপি, তার মাঝখান দিয়ে রাস্তা চলেছে। শুধু একটু সাবধানে থাকতে হয় এসব রাস্তায়। যে দেখলে স্পিড লিমিট 20 কিলোমিটার স্পিড লিমিটে তো চালানো সম্ভব নয়। তো তাও যতখানি আর কি সাবধানতা অবলম্বন করে চালানো যায়, কারণ এরা এইসব রাস্তা লোকালিটির ভেতর দিয়ে, এবং এসব রাস্তা একটু সাবধানতা অবলম্বন করে করেই চালাতে হবে। এখনও আপডেট হলো, এখন ঘড়িতে টাইম হয়েছে 9টা বেজে 10 মিনিট। আমাদের আর 45 মিনিট দেখাচ্ছে এখান থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স, আর 31 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। তো আমার মনে হয় না 31 কিলোমিটার যেতে আমাদের 45 মিনিট লাগবে, আমরা যেরকম স্পিড মেনটেন করে চলছি। এখানের একটা জিনিস আমি যেটা দেখছি, লোকজন খুব হুট করে বাঁদিক থেকে ডান দিক ঘুরে যাচ্ছে। হবেই, এটা ন্যাচারাল প্রসেস, তাদের নর্মাল জায়গা। আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর এই বাসগুলো খুব বাজে চালাচ্ছে, তো এই বাসগুলোর থেকেও বেঁচে আসতে হবে। রাস্তাটা খুবই সুন্দর, খুবই সিনিক। তো বেশ সানডে রাইডটা বেশ ভালোই এনজয় হচ্ছে আমাদের। যদিও খুব একটা লং নয়, তবুও আমরা চেষ্টা করছি যতখানি এনজয় করা যায়। এবারে একটুখানি ওভারটেক করে বেরোতে হবে আমাদেরকে। তো আমরা ওভারটেক করে বেরিয়ে গেছি। এখানে স্পিড লিমিট 20 দিয়ে রেখেছে। আমি 20 স্পিড লিমিটের লজিকটা খুব একটা বুঝতে পারছি না। আবার সামনে অনেকগুলো বাম্পার আসছে, যদিও বাম্পার আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়। এটাই হচ্ছে এডিবির ফান। তো আমরা এখন পেরোচ্ছি খাটুল বাজার এরিয়া। একটু কনজাস্টেড, তেমন কিছু নয়, জাস্ট দেখে পেরোতে হবে। এখান দিয়ে আই থিঙ্ক মাটি নিয়ে যাওয়া হয়, রাস্তাগুলো পুরো মাটির দাগ হয়ে রয়েছে। ট্রাকটা দেখো ব্যাকা আসছে। আমার পাশ দিয়ে একটা সুন্দর অ্যাভেঞ্জার একটা হুশ করে বেরিয়ে গেল উইদাউট হেলমেট। আমরা বাবা গরুর গাড়ি স্পিডে আছি, মোটামুটি ঠিকঠাক, নো চাপ। বিষ্ণুপুর এখান থেকে 36 কিলোমিটার। এখানে একটা চেক নাকা টাইপের করে রেখেছে। আই থিঙ্ক এখান থেকে আমরা বাঁকুড়ায় এন্টার করছি। হ্যাঁ, ইয়েস, আমরা এখান থেকে বাঁকুড়ায় এন্টার করলাম বর্ডার। আমরা তাহলে হুগলি ছেড়ে দিলাম, হুগলি ছেড়ে এবারে বাঁকুড়া এন্টার করলাম। তবে এখানে কিন্তু আমি লাস্ট যেখান থেকে পেট্রোল ভরিয়েছিলাম আরামবাগের আগে, তারপর থেকে কিন্তু পেট্রোল পাম্প খুবই কম আছে। এসআরে পেট্রোল পাম্প একটা দুটো দেখতে পাচ্ছি, সেটা ছাড়া পেট্রোল পাম্প কম। যেদিকেই চোখ যাচ্ছে দূর দূর অব্দি ক্ষেত। কী চাষ হয়েছে কোনো আইডিয়া নেই। আমার ওয়াইফ থাকলে বলতে পারতাম, আমার ওয়াইফের এইসবে খুব আইডিয়া আছে, কোন টাইমে কি চাষ হয়, কোনটায় কী বলে। আমার মনে হচ্ছে আলু বার করছে এরা। ইয়েস, এরা আলু বার করছে। এখানে সুন্দর বড় বড় গ্রিড দেখতে পাচ্ছি। এগুলো আমি আগে যখন ট্রেনে করে কামারপুকুর জয়রামবাটি আসতাম, তখন এই গ্রিডগুলো, এই ক্ষেতগুলো দেখতে পেতাম। আর এইদিকে কিন্তু খুবই গ্রিনারি। আমরা যতটাই ইন্টেরিয়ার্সের দিকে ঢুকছি ততটাই কিন্তু গ্রিনারি বাড়ছে। খুব ভালো লাগছে রাস্তাটা। আর এই কারণেই এই বড় বড় গাছগুলো খুব দরকার। এই যে গাছগুলো কেটে ফেলছে, এই গাছগুলো যদি থাকে না অনেকটাই কাজ হয়ে যায়, মানে গরমেতে অতটাও কষ্ট হয় না। কিন্তু গাছ না থাকলেই তখন হচ্ছে মুশকিল। তো এখন আপডেট হলো 9টা 21। আমরা কোতলপুর ক্রস করে গেছি। কোতলপুরে একটুখানি জ্যাম ছিল। কোতলপুরের পর আস্তে আস্তে মনে হচ্ছে ওরা জঙ্গল এরিয়া স্টার্ট হচ্ছে। গাছের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু রাস্তা কিন্তু একই রকমভাবে সকাল থেকে আমাদের যেরকম ভালো রাস্তা পাচ্ছি, আমরা ওরকমই ভালো রাস্তা পেয়ে আসছি।
রাস্তা দিয়ে এখন আমাদের বাইকগুলো ছুটে চলেছে, খুবই দারুণ লাগছে, দারুণ। এসব এলাকা কিন্তু পুরো গ্রাম, যা দেখতে পাচ্ছি আশপাশে এসব এলাকা পুরো গ্রাম, গ্রামের এলাকা দিয়েই যাচ্ছি মোটামুটি আমরা। হ্যাঁ, জয়পুর পঞ্চায়েতে আমিও এন্টার করে গেছি। তো তোমরা সবাই আমার এখন ভিডিওতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জয়পুরের জঙ্গল। আমরা পৌঁছে গেছি জয়পুরের জঙ্গলে। এবার একটা অফ রোড ট্রেল খুঁজছি। তো কতখানি গভীর জঙ্গল দেখাই যাচ্ছে চারিদিকে। আর এখানেতে অ্যাক্সিডেন্ট প্রোন ড্রাইভ স্লো। এখানে দেখো, এখানে দেয়াই রয়েছে যে এখানে কিন্তু অ্যানিমাল ক্রসিং জোন এটা। তো এখানে কিন্তু বন্য অ্যানিমালস আছে জঙ্গলের ভেতর। তো এখন আমাদের জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে এবং আমরা একটা ট্রেলের সন্ধানে আছি, যদি কোনো একটা ভালো ট্রেল পাওয়া যায়। আই থিঙ্ক এখানে একটা ট্রেল আছে, গৌরব সন্ধান পেয়েছে। আমরা এখানে আরেকটা ট্রেল পেয়েছি, পেয়ে আবার ঢুকছি ট্রেলের ভেতরে। এদিকে আর রাস্তা নেই ভাই বলছে। তো আমরা এখন এই জঙ্গলের মাঝমধ্যখানে দাঁড়িয়ে, চারিদিকে জঙ্গল। আমরা ট্রেল হান্ট করতে করতে জানি না কোন জঙ্গলের ভেতর চলে এসেছি।
এখন আমরা সব চেক করছি বাইকের ডাল পাতা কোথাও লেগে আছে কিনা। হোপফুলি নেই, মনে হয় না কোথাও ডাল পাতা আছে বলে। সো আবার আমাদের ট্রেল হান্টিং শুরু হবে। এখন কোথা দিয়ে বেরোতে হবে সেটাই হচ্ছে এখন দেখার। তো আর কিছুই না, আমরা জাস্ট ট্রেল হান্টিং শুরু করার পর জাস্ট এখানে আমাদের রাইডার একটুখানি স্কিট করে গেছে। তো বাইকটা তোলা হচ্ছে। আমার বাইকটা এখানে স্ট্যান্ড করা যাবে না, তো এখানে অনগ বাইকটাকে এখানে স্ট্যান্ড করেছে, করে ওর বাইকটা তুলতে হেল্প করলো। এবার আমরা এখান দিয়ে বেরোনোর কোথাও একটা রাস্তা খুঁজবো। হ্যাঁ, ওইখানে গিয়ে যাই, আগে জল খাই। চ ওই বনলতার সামনে চ। ও এই হচ্ছে র পাওয়ার। এমটিসি অফ করলে বাইকটা তুফান হয়ে যায়, তুফান। তো আমাদের জয়পুর ফরেস্ট থেকে মোটামুটি জল খাওয়া, জল পান, খানপান সব শেষ। এবার আমাদের হঠাৎ করে প্ল্যান হলো মুকুটমণিপুর যাওয়ার। তো এখন ওই দিকেই চেষ্টা করা হচ্ছে। 85 কিলোমিটার রাস্তা, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আমাদের মনে হচ্ছে না ওখানে টাইম লাগবে। তো আমরা আবার জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে পড়েছি লাস্ট যেরকম বললাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 84 কিলোমিটার রাস্তা এবং টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। 12:56 টাইম দেখাচ্ছে। তো হোপফুলি আমরা 1টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। 1টার মধ্যে যদি ঢুকে যাই তাহলে আজকের ওখান থেকেই আমরা লাঞ্চটা করব। আজকের লাঞ্চটা আমাদের ওখান থেকেই হবে। তারপরে আমরা বিকেল করে ড্যামটা একটু দেখে ব্যাক করব, এটাই হচ্ছে প্ল্যান। বাইকটা যেই চলছে, হাওয়াটা লাগছে, এত সুন্দর আরামটা লাগছে, এই আরামটা খুব মিস করছিলাম এতক্ষণ দাঁড়িয়ে গরমে। তো এই ছিল আমাদের জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টের একটা সুন্দর আমরা মজা নিলাম। দিচ্ছি হাওয়াটার দুর্দান্ত লাগছে। আমাদের রাইডার রয় চৌধুরী একদম ফুল মোডে। লোকজন এখানে দাঁড়িয়ে দেখছি বিয়ারের বোতলও খুলে দিয়েছে, শখিন লোকজন চারিদিকে। যতদূর দেখতে পাচ্ছি ততদূর স্ট্রেট রাস্তা, জঙ্গল, এটাই এখানের মেন ইউএসপি। বাইকগুলো এবার ছুটে চলেছে, কিন্তু জায়গায় জায়গায় স্পিড ব্রেকার্স আছে। কি অসাধারণ রাস্তা! এই রাস্তাটাই স্ট্রেট পুরো এরকমভাবে বিষ্ণুপুর অব্দি চলে গেছে, আর দুর্দান্ত লাগছে, হ্যাভক লাগছে। তো এইখান থেকে এই জায়গাটা যেটা আছে, এইখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর টাউনের ভেতর। তো আমরা বাঁদিকে না গিয়ে আমরা ধরবো ডান দিকের রাস্তা। আমরা বিষ্ণুপুরের ভেতর যাব না, আমরা ধরবো এই দিকের রাস্তা। এই যে এইটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের ভেতরে পুরো, আর আমরা এখন যাচ্ছি স্ট্রেট। আমাদের উদ্দেশ্য মুকুটমণিপুরের দিকে। তো আমরা স্ট্রেট আসছিলাম বিষ্ণুপুর থেকে, যে রাস্তাটা স্ট্রেট এলো ওইটা দিয়ে এলাম। এসে একটা জায়গা এলো, পয়েন্ট এলো, একটা রেল লাইন ক্রস করলাম। ক্রস করে একটা পয়েন্ট এলো যেখান থেকে রাস্তাটা দু ভাগ হচ্ছে। একটা দেখাচ্ছিল গড়বেতার দিকে যাচ্ছে, আর একটা ডান দিকে কোন দিকে যাচ্ছে আমি এটা খেয়াল করিনি। তো আমরা গড়বেতার যে দিকে যাচ্ছে ওই দিকের রাস্তাটাই নিলাম। তো ওই দিকের রাস্তাটাতেই যাচ্ছি। রাস্তার কন্ডিশন ভালো, মাঝে মাঝে বাম্পার আছে কিছু, আর বাস আর ট্রাকগুলো খুব বাজে চালাচ্ছে। সেটা ছাড়া মোটামুটি রাস্তা ভালো। আমরা লাস্ট যেখানে কথা হলো ওইখানের পর থেকে কিছুটা এসেই একটা নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে। ওখান থেকে রাস্তাটা দেখাচ্ছিল ডান দিকে ঘুরে যাচ্ছে। তো আমরা ডান দিকে এরকম একটা সুন্দর রাস্তা পেয়ে গেছি, যেটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। গরম একটু আছে কিন্তু মজা খুব আসছে, হাওয়াটা ঠান্ডা। আর দুদিকে যা দেখতে পাচ্ছি দুদিকেই ঘন জঙ্গল। এরকমভাবেই আমরা এগোচ্ছি
আপাতত রাস্তার এখান থেকে স্ট্রেটই দেখাচ্ছে, এখন ডিস্টেন্স দেখাচ্ছে 65 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। তো আমরা মোটামুটি টার্গেট করে আছি 1 ঘন্টার ভেতর আমাদেরকে ঢুকতে হবে মুকুটমণিপুরে। তো দেখা যাক কতদূর কী হয়। তো আমাদের গৌরবের বাইকে একটুখানি প্রবলেম হয়েছে, পড়ে যাওয়ার পর থেকে ওর ব্রেক লিভারটা একটুখানি বেঁকে গেছে এবং বলছে পেছনের চাকা ব্রেকটা ধরছে না। তো ওটা একটু আমাদের করা দরকার আছে, একটু একবার চেক করে নিও ব্রেকটায় কি ইস্যু হয়েছে। তো বন্ধুগণ, এখন টাইম হচ্ছে 11:45 এবং আমরা এখন মুকুটমণিপুরের দিকে যাচ্ছি না, আমরা আবার কলকাতার দিকে ব্যাক করছি। তার কারণ হচ্ছে যেটা বললাম, গৌরবের তখন পড়ে গিয়ে যে ব্রেক লিভারটা, পেছনের চাকা ব্রেক লিভারটা বেঁকে গেছে। শুধু ব্রেক লিভারটা বেঁকেনি, আনফর্চুনেটলি মাস্টার সিলিন্ডারটা, আমার মনে হচ্ছে মাস্টার সিলিন্ডারটা কোনোভাবে চোক করে গেছে, কারণ পেছনে ব্রেকের কোনো অয়েল প্রেশারই নেই। অয়েল প্রেশার চলে গেছে, আমি চেক করলাম, অয়েল প্রেশার পুরোটাই চলে গেছে। তো এখন শুধু সামনের ব্রেকই ধরছে। তো সামনের ব্রেকের ভরসাতে আমরা গৌরবকে সামনে যেতে বলেছি এবং আমরা পেছনে ওকে ফলো করছি। তো এখন সামনের ব্রেকের ভরসায় আমরা এখন ফিরবো। হোপফুলি অসুবিধা হবে না, কারণ ও খুব এক্সপিরিয়েন্স রাইডার, খুব ভালো চালায়। তো এটাই হচ্ছে এখন আপডেট। তো এখন আমরা মুকুটমণিপুর নয়, এখন আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। তবে এটাই তো অ্যাডভেঞ্চারের মজা, যেখানে আমরা ডেস্টিনেশন জানি না, কোথায় কি আছে, কোথায় কি অপেক্ষা করছে, আমরা কোথায় যাব, যেতে পৌঁছাতে পারবো কি না, বা রাস্তায় কোনো বিপত্তি হবে কি না, এটাই হচ্ছে বাইক যতক্ষণ চলছে ততক্ষণ কোনো চিন্তা নেই। বাইক বন্ধ হয়ে যাওয়া অবধি উই আর গুড। এসব প্রবলেম তো ছোটোখাটো আসতেই পারে, তো আমরা শর্ট হয়ে যাবে, ওগুলো অসুবিধা নেই, সার্ভিস সেন্টারে গেলে এগুলো শর্ট হয়ে যাবে।